প্রবাস টাইমের সংবাদ প্রচারের পর ওমানে অচল গৃহবন্দী হয়ে থাকা প্রবাসী জসিমের পাশে দাঁড়িয়েছে দূতাবাস। ভিসা নিয়ে ওমান সরকারের সাথে আলোচনায় ব্যস্ত সময়সূচির মধ্যেও রাষ্ট্রদূতের নির্দেশে তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করা হয়। এছাড়া দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানির সাথে যোগাযোগ করে ইন্স্যুরেন্সের পাওনা অর্থ আদায় করার চেষ্টা চালানো হচ্ছে। চরম অসহায়ত্বে দূতাবাসের সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জসিম। বাংলাদেশ রাষ্ট্রদূত ওমান শাখার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি এবং আমার পরিবার। আমার অল্প সময়ের মধ্যে আমার খোঁজখবর নেওয়ার জন্য, আমার চিকিৎসার ব্যাপারে এবং আমার ইন্স্যুরেন্সের টাকা আদায়ের ব্যাপারে। বিশেষ করে আমি গত 29 তারিখ আমি আবার এই অ্যাপয়েন্টমেন্টের জন্য এই কোলা হসপিটাল উদয় শাখা আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে নিয়ে গেছে। আমার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে কোলা হসপিটাল নিয়ে গেছে উদয় শাখা। ওইখানে আমার অ্যাম্বাসেডারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে আমার সাথে সাক্ষাৎ করছে এবং আমার খোঁজখবর নিয়েছে এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথাবার্তা বলছে এবং আমার সুচিকিৎসার ব্যাপারে ওই ডাক্তারের সাথে কথা বলছে এবং আমার ইন্স্যুরেন্সের আদায়ের ব্যাপারে আমাকে আশ্বস্ত করছে। এটার জন্য আমি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ওমান বাংলাদেশ অ্যাম্বাসেডারের প্রতি। সাথে সাথে বিশেষ করে আমি প্রবাস টাইমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার এই ওনাদের মাধ্যমে আমার সার্কুলার করে এবং অ্যাম্বাসেডারের বাংলাদেশ রাষ্ট্রদূত ওমান শাখার প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করা। আমি সাথে সাথে দুইটা ব্যক্তির বিশেষ এই কথা স্মরণ করতে হচ্ছে। একটা হচ্ছে রাজধানী কৃতি সন্তান ইয়াসিন চৌধুরী CIP, আর একটা হচ্ছে আমার কাজিন আলী আকবর মানিক। ওনারা আমাকে সার্বিক সহযোগিতা করতেছে, সুপরামর্শ দিতেছে। ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি, যেখানে সকল ধরনের ঔষধ, কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে। অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এর আগে ওমানে থাকা এক বাংলাদেশি ভাগ্যের চরম নির্মমতায় অচল গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন শিরোনামে সংবাদ প্রচার করে প্রবাস টাইম। চলতি মাসের শুরুর দিকে স্থানীয় এক নারী গাড়ি চালকের বেপরোয়া গতির বলি হন জসিম নামের ওই প্রবাসী। মোটরসাইকেলে তালাবাদ কোম্পানির ডেলিভারি কাজে যাওয়ার পথে ওই ওমানি নারী চালক বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেন। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন জসিম। পরে পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে কোলা হাসপাতালে পাঠায়। এ ঘটনায় হাসপাতালে ভর্তি করার 7 দিন পর জ্ঞান ফিরে আসে তার। তবে নিজ কোম্পানির ম্যানেজার ও তার সহযোগী আরো 2 প্রবাসীর অমানবিকতায় তিনি অচল হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। জসিম জানান, কিছুটা সুস্থ হওয়ার পর কোম্পানির মিশরি ম্যানেজার, সুদানি অ্যাকাউন্টেন্ট এবং পাকিস্তানি ফোরম্যান মিলে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আতাত করে তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনে। এরপর অন্যায়ভাবে ইন্স্যুরেন্স থেকেও বঞ্চিত করার চেষ্টা চালায় কোম্পানি। পরে খবর পেয়ে দূতাবাসের পক্ষ থেকে তার সহযোগিতায় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।